সর্বনাশের মাথায় বাড়ি। হাঁড়িটা কিভাবে ভাঙলো দেখুন। কয়েকদিন যাবৎ পিঠা খাবো করছিল ভাই। তারপরে ভাবলাম শীত যেহেতু চলেই যাচ্ছে, শীতকে টাটা বাই বাই করার জন্য একটা পিঠা খাওয়াই যাক। তো যেই ভাবা সেই কাজ, চিতই পিঠা করব। চিতই পিঠা করার জন্য যে সাজ থাকে সেই সাজটা আমার নেই। তো মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কিভাবে কি করা যায়। মা বলল যে লোহার কড়াই কিছু থাকলে ভালো হয়, তার থেকে ভালো যদি মাটির কিছু থাকে। তো আমার কাছে মাটির এই একটাই হাঁড়ি ছিল। তো ভাবলাম যে ঠিক আছে এই হাঁড়িটাতেই বসাই। তো যেই না ইন্ডাকশনে হাঁড়িটা দিলাম, হাঁড়িটা ঠাস করে ফেটে গেল। ভাগ্য ভালো আমরা কেউই তখন রান্নাঘরে ছিলাম না। আমি হাঁড়িটা চাপিয়ে একটু ঘরে গিয়েছিলাম। যদি আমি বা ভাই কেউ রান্নাঘরে থাকতাম তাহলে ভাবো যে কি হতো। ভগবান যা করে ভালোর জন্যই করে। তারপরে এই কড়াইটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার গোপালের জন্য পিঠা বানানো কড়াই। তো এটার ভিতরেই করব কি আর করার। প্রথমে পিঠাগুলো ভালোভাবে ফুলছিল না। তারপরে সেকেন্ড পিঠাটা মোটামুটি ভালোই ফুলেছে এবং টেস্টটাও খারাপ হয়নি। তো সাথে নারিকেল কুচি আর চিনি দিয়ে মাখানো এবং মাংস। খারাপ লাগেনি পিঠা খেতে। আমার কাছে চিতই পিঠা সবচেয়ে ভালো লাগে খেজুর গুড় দিয়ে খেতে, কিন্তু খেজুর গুড় ছিল না, তাই এই আইটেম করে নিলাম। তোমরা কে কে চিতই পিঠা কী ধরনের আইটেম দিয়ে খেতে ভালোবাসো তা কমেন্টে জানাও। আজকের মতো টাটা, বাই বাই।